আচ্ছা, জানেন কি রামলালার মূর্তি কালো কেন? কেন কালো পাথরকেই বেছে নেওয়া হয়েছে রামলালার মূর্তি হিসেবে? আসল কারণটা জানা আছে কি? আসুন রাম মন্দির উদ্বোধনের দিনেই জেনে নিই রামলালার মূর্তির জন্য এই কালো পাথর বেছে নেওয়ার কারণ কি। অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপিত রামলালার মূর্তি দেখতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। রামলালার মূর্তির জন্য ব্যবহৃত কালো পাথরের কথা খুব কম মানুষই জানেন। এটা তৈরি করা কারিগর অরুণ যোগীরাজের স্ত্রী বিজেতা যোগীরাজ জানান, রামলালার মূর্তি তৈরিতে এই পাথর ব্যবহারের একটা বিশেষ কারণ রয়েছে। এমন একটা বৈশিষ্ট্য এই কালো পাথরের মূর্তিতে রয়েছে যে আপনি যখন এই মূর্তির উপর দুধ ঢালবেন, আপনি এটা গ্রহণ করতে পারবেন। এটা আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করবে না। এই পাথরে দুধের বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন ঘটায় না। এ কারণে এই পাথর নির্বাচন করা হয়েছে। কারণ এই কালো পাথর কোনো অ্যাসিড বা আগুন বা পানির সঙ্গে বিক্রিয়া করে না। 1000 বছর পরেও ধ্বংস হবে না। বিজয়ী যোগীরাজ আরও বলেন, রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি তৈরির সময় তরুণ যোগীরাজ একজন সাধুর মতোই থাকতেন। বিজেতা যোগীরাজ বলেন, প্রতিমা তৈরিতে পুরো সময় অরুণ যোগীরাজ সাত্ত্বিক খাবার, ফলমূল, অঙ্কুর মতো সীমিত খাবারের জন্য 6 মাস ব্যয় করেছেন। অযোধ্যা রাম মন্দিরের গর্ভগৃহে অরুণের রামলালার মূর্তি স্থাপনের জন্য নির্বাচিত হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন। অরুণ যোগীরাজ একজন পঞ্চম প্রজন্মের ভাস্কর, যিনি 11 বছর বয়সে খোদাই করা শুরু করেছিলেন এবং তখন থেকে তার পরিবারের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। বিজেতা বলেছিলেন যে তিনি অভিষেক অনুষ্ঠানের পরে অযোধ্যায় যাওয়ার পরিকল্পনা করছেন। সারা দেশের মানুষের কাছ থেকে পাওয়া অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।